আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। সেই দিন, যেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, কলিজার টুকরা সন্তানকে যেদিন কেউ চিনবে না। আল্লাহ বলেন, কিয়ামতের কঠিন ময়দানটা এত ভয়াবহ হবে। সন্তান মার কাছে গিয়ে বলবে, আম্মু জান, আমি তো আপনার আদরের কলিজার টুকরা সন্তান, একটা নেক আমল আপনি দিবেন নি? মা বলবে, না না, আমার তো সন্তান নাই, আমার তো দুনিয়াতে কোনো বিয়ে শাদী হয় না। কলিজার টুকরা সন্তানটা বাবার কাছে দৌড়িয়ে যাবে, আব্বু জান, আমাকে একটা আমল দিবেন নি? বাবা বলবে, না না, আমার কোনো সন্তান নাই, সন্তান নাই। আল্লাহ ওই কথাটাই স্মরণ করে দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। যেদিন কেউ কাউকে চিনবে না, পৃথিবীর কঠিন এক সিচুয়েশনে যেদিন কেউ কাউকে চিনবে না, ইয়া নাফসি ইয়া নাফসি শুধু করতে থাকে, ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ বলেন, ওয়ালা খুল্লাতুন, যেদিন কোনো বন্ধু বান্ধব তোমার কোনো উপকার করতে পারবে না। আজকে বন্ধুর পিছনে পড়ে তুমি আখিরাত হারাইলা। বন্ধু নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না। বন্ধু সিগারেট খায়, তুমিও সিগারেট খাও। বন্ধু যেই পথে হাঁটে, তুমিও সেই পথে হাঁটো। আল্লাহ বলেন, ওয়ালা খুল্লাতুন, সেদিন কেউ কোনোদিন তোমার উপকার করতে পারবে না। ওয়ালা শাফাআহ, সেদিন কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبة الشتى زبان خلي درود إبراهيم قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير আলহামদুলিল্লাহ অসংখ্য শুকর ও সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে সালাতুল ইশা বা জামাত আদায় করার পর দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে যে মহান মালিক আপনাকে আমাকে পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গায় সর্বোৎকৃষ্ট মাজলিসে কোরআনে কারীমের তাফসীরে বসার সুযোগ করে দিয়েছেন সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন সূরাতুল বাকারা 254 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি গত সপ্তাহে 253 নম্বর আয়াতে কারিমার আলোচনা শেষ হয়েছিল আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে আরেকটা বিষয় আরেকটা জগৎ সম্পর্কে স্মরণ করিয়ে দিচ্ছেন ইসলাম আল্লাহ তাআলার কেউ যদি সন্তুষ্টি কামনা করে তাহলে প্রত্যেকটা মুমিন মুমিনাতের দায়িত্ব হলো যে জান প্লাস মাল জান প্লাস মাল আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা শুধু যে জান খরচ করতে হবে বিষয়টা এরকম না শুধু যে মাল খরচ করলেই চলবে বিষয়টাও এরকম না উভয়টাই থাকবে ইসলামের বিধিবিধান পালন করতে গিয়ে আমার জানও লাগবে আমার মালও লাগবে আমার জানও লাগবে আমার মালও লাগবে ইতিপূর্বে আল্লাহ তাআলা জান যে আল্লাহ তাআলার রাস্তায় জান দিতে হবে সেই জন্য অতীতে বিগত আয়াতগুলোতে আল্লাহ তাআলা জিহাদ সম্পর্কে আলোচনা করেছেন সেখানে হযরত তালুত আর জালুতের যুদ্ধের ঘটনা বর্ণনা করেছেন বনি ইসরাঈল আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করেছেন শারীরিক মেহনতের কথা জিহাদের কথা পূর্ববর্তী আয়াতে কারিমাগুলোতে গিয়েছে এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা মানুষদেরকে ঈমানদারদেরকে মাল খরচ করার কথা বলতেছেন আপনার আর আমার যে ধন দৌলত যে টাকা পয়সা এটা কে দিয়েছেন জবান করেন কে দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন তো আল্লাহ তাআলার দেওয়া সম্পদটুকু আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করা আর এই আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করা দুই ধরনের একটা হলো সম্পদের যাকাত আর একটা হলো নফল সাদাকা একটা হলো যাকাত যেটা ফরজ ইবাদত আর একটা হলো সাদাকা জেনারেল দান এই উভয় সূরাতের কথাই আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন আর উভয়টাই উদ্দেশ্য যে এখানে যাকাতও উদ্দেশ্য হতে পারে অথবা নফল সাদাকাও হতে পারে যাকাত এটা তো ফরজ ইবাদত আর নফল সাদাকা এটা ফরজ নফল সাদাকা কোনগুলা যে আপনার সম্পদের হিসাব করে যাকাত দেওয়ার পরে আপনি সারা বছর আপনার সামর্থ্যের ভিতরে অল্প অল্প করে যতটুকু দান করেন এটা হলো কি নফল সাদাকা আর এটা কেন করবেন আর এটা কেন আদেশ করেছেন আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম
من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা আনফিকু তোমরা খরচ করো তোমরা কি করো খরচ করো খরচের ক্ষেত্রে যাতে করে কোনো কার্পণ্যতা না হয় আল্লাহ বলেন আনফিকু তোমরা খরচ করো কি খরচ করবে মিম্মা রাযাকনাকুম আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি অর্থাৎ আমি আল্লাহ তোমাদেরকে যেই আমার নিয়ামত দিয়েছি তোমাদের যেই ধন দৌলত যে সম্পদ আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি এর মধ্য থেকে তোমরা কি করো খরচ করো কোন পথে আল্লাহর পথে কোন দিন আসার আগে আল্লাহ বলতেছেন খরচ করবে সময়টা কতদিন কোন দিন আসার আগ পর্যন্ত তুমি খরচ করবে সেটাও আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ বলেন মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুল যালিমুন আল্লাহ বলেন ও বান্দা তুমি খরচ করো আইয়াতিয়া ইয়াউমুন সেই দিন আসার আগে সেই দিন আসার আগেই তুমি খরচ করো কোন দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমুল লা বাইউন ফীহি যেদিন কোনো বেচাকেনা চলবে না যেদিন কোনো বেচাকেনা চলবে কি বেচাকেনা আমলের বেচাকেনা নাই যেদিন কোনো লেনদেন চলবে না যেই দিন কোনো লেনদেন চলবে না ঘুষ চলবে না এমন একটা দিন আসার আগে এমন একটা কঠিন দিন সেই দিন আসার আগেই তুমি তোমার সম্পদ থেকে আল্লাহ তাআলার রাস্তায় কি করো খরচ করো যেদিন কোনো বেচাকেনা নাই লেনদেন নাই তুমি হাজারো চেষ্টা করেও তুমি কি করতে পারবে না বেচাকেনা করতে পারবে ওয়ালা খুল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন কোনো বন্ধু বান্ধব তোমার উপকারে আসবে না যেদিন তোমার কোনো বন্ধু বান্ধব কোনো উপকারে আসবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতে কারীমাগুলোতে সুন্দর করে জানায় দিয়েছেন ফাইদা দুফিকা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা দুফিকা ফিস-সূর যেদিন সিংহায় ফু দেওয়া হবে যেদিন সিংহায় ফু দেওয়া হবে কে ফু দিবে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহায় ফু দিবে আল্লাহ বলেন ফালা আনসাবা বাইনাহুম সেদিন কোনো পরস্পরের মধ্যে কোনো আত্মীয়তার বন্ধন থাকবে না আত্মীয়তার বন্ধন থাকবে না কেউ কাউকে চিনবে না ওয়ালা শাফাআ সেদিন কেউ কারো সুপারিশ পর্যন্ত করতে পারবে না আল্লাহ যাকে সুপারিশ করার অনুমতি দিবে সেই পারবে মাওলা পাকের অনুমতি ব্যতীত কেউ কারো সুপারিশ করতে পারবে না আল্লাহ বলেন সেই দিন আসার আগে তুমি তোমার সম্পদ থেকে তুমি তোমার অর্থ থেকে আল্লাহ তাআলার রাস্তায় তুমি খরচ করো আজকে তুমি যে খরচটা করবা এই খরচটা ওই দিন তোমার কাজে আসবে সুবহানাল্লাহ সেই দিন তোমার কি আসবে কাজে আসবে আজকে তোমার 10 টাকার দাম
আজকে তোমার 20 টাকার দান সেদিন তোমার কাজে আসবে, যেদিন কোনো কিছুই কাজে আসবে না সেদিন তোমার কাজে আসবে। নবীজি এই জন্য হাদিসে পাকের মাঝে বলেছেন যে as-সাদকাতু তারুদ্দুল বালা, যে দান সদকা এটা বান্দার জন্য দুনিয়ার মুসিবত দূর করে আখিরাতের মুসিবত দূর করবে। হাদিসে পাকের মাঝে আসছে দানকারী জান্নাতের কাছে আর বখিল জাহান্নামের কাছে। দানকারী জান্নাতের কাছে আর বখিল জাহান্নামের কাছে। নবীজি এমনি এমনি বলে নাই, কোরআন কারীমের আয়াত থেকেই বলেছেন যে ওই দিন আসার আগে আগেই তুমি খরচ করো, কারণ তোমার এমন একটা সময় আসবে হাজারো ইচ্ছা করলেও তুমি ব্যয় করতে পারবে না। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে গিয়ে যদি আপনি আর আমি বলি আল্লাহ আবার দুনিয়ায় পাঠাও, টাকা কামাবো আর সব তোমার রাস্তায় খরচ করে দেব, কিন্তু সেই দিন আর সেই সুযোগ আপনি আর আমি পাবো না, পাওয়ার কোনো প্রশ্নই আসে না। এই জন্য রব বলতেছেন বান্দা আমাকে যদি পাইতে চাও তাহলে তোমার জান প্লাস মাল আল্লাহ তাআলার রাস্তায় তুমি খরচ করো। ওই দিনের কথা রব স্মরণ করায় দিচ্ছেন যেদিন আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। বলেন না, যেদিন আল্লাহ ছাড়া কেউ। এই কথা বলার পরে আল্লাহ বলেন ওয়াল কাফিরুনা হুমুল যালিমুন। আল্লাহ বলেন কাফেররাই হলো জালেম। কাফেররাই কি? জালেম। আল্লাহ বাঁচাইছে এখানে যে ওয়াল কাফিরুনা হুমুল যালিমুন, কাফেররাই জালেম। কাফেররাই জালেম কেন? যে কাফেররা তাদের নিজেদের নফসের প্রতি জুলুম করে। তাদেরকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন, কিন্তু তথাপি তারা আল্লাহকে মানে না, আল্লাহকে মানে না, তারা আল্লাহর প্রতি জুলুম করে। যেরকম ভাবে খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বানায় ফেলেছে, নাউযুবিল্লাহ। এবং অনেকেই বলে যে আল্লাহর কি আছে, বেটা আছে, সে আছে, নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন কাফিররাই হলো জালেম। আল্লাহর এক ওলি বলেছেন যে আল্লাহ এখানে কত সুন্দর কথা বলেছেন, ওয়াল কাফিরুনা হুমুল যালিমুন, কাফেররাই জালেম, এই কথা বলেছেন, কিন্তু এই কথা বলে নাই যে জালেমরাই কাফের। কথা বুঝাইতে পারি? জালেমরাই কাফের আল্লাহ এই কথা বলে নাই। এটা বড় দয়া। কারণ একজন মুসলমানও কি হয়? জালেম হয়। একজন মুসলমানও কি হয়? জালেম হয়। একজন ইমানদারও কি হয়? জালেম হয়। জালেম মানে কি? জুলুমকারী, যে মানুষের প্রতি কি করে? জুলুম করে। আচ্ছা বলেন, মুসলমান কি জুলুম করে না? করে। তা আল্লাহ কিন্তু এই কথা বলে নাই, দয়া করেছেন যে জালেমরাই কাফের, এই কথা বলে নাই, বরং বলেছেন কাফেররাই কি? জালেম। যে আল্লাহ বলেছেন মুসলমান মুমিন, কিন্তু সে জালেম, জুলুম করতেছে মানুষের প্রতি, তারপরও তার জন্য তওবা ইস্তিগফারের দরজা আল্লাহ কি করেছেন? খোলা রেখেছেন। যে আয় নাফরমান আমার দিকে ফিরে আয়, আয় নাফরমান আমার দিকে ফিরে আয়। তুই আমার দিকে ফিরে আসলে যদি সবভাবে একনিষ্ঠতার সাথে তুমি যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাহর কত বড় দয়া এখানে, যে কাফিরুনা হুমুল যালিমুন, কাফেররাই জালেম, কিন্তু জালেমরাই কিনা কাফের না। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।